রেশন দোকান থেকে গম পাচার করা হচ্ছে এই অভিযোগ তুলে মালবোঝাই একটি ইঞ্জিন ভ্যান আটক করল স্থানীয় বাসিন্দারা। বুধবার সকালে নবদ্বীপের শিবাসঙ্গন রোডের এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। অভিযোগ, ভ্যানটি আটক করার পর উত্তেজিত জনতা চালককে মারধর করেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় নবদ্বীপ থানার পুলিশ। চালককে উদ্ধার করার পাশাপাশি ইঞ্জিন ভ্যানে থাকা গম থানায় নিয়ে যাওয়া হয়। এই ঘটনায় তেঘুরিপাড়ার বাসিন্দা প্রণব কুমার মণ্ডল রেশন দোকান থেকে গম অবৈধভাবে পাচারের অভিযোগ তুলেছেন। তিনি পুলিশের কাছে লিখিতভাবে অভিযোগ জমা দেওয়ার বিষয়ে উদ্যোগী হয়েছেন বলে জানা গিয়েছে। নবদ্বীপ ব্লকের এক আধিকারিককেও বিষয়টি জানিয়েছেন তিনি। অভিযোগকারী প্রণব কুমার মণ্ডলের দাবি, বুধবার সকালে প্রাতঃভ্রমণে বেরিয়ে তিনি দেখেন সুশান্ত কুণ্ডু রেশন দোকান থেকে একটি গম গাড়িতে তোলা হচ্ছে। তার সন্দেহ হয়, তিনি গাড়িটিকে আটকানোর চেষ্টা করেন। এরপর অভিযোগ, তাকে গালিগালাজ করেন ওই ভ্যান চালক। পরে তিনি গাড়িটির পিছু নিয়ে দেখেন গমের বস্তাগুলি শিবাসঙ্গনচড়া এলাকার একটি গোডাউনে ঢোকানো হচ্ছে। তার দাবি, রেশন দোকান থেকে ভোরবেলা এভাবে গম বের করে নিয়ে যাওয়ায় তার সন্দেহ হয়। এরপর তিনি পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে এসে গমগুলি নিয়ে যায়। তার দাবি, প্রায় 40 বস্তা গম সেখানে ছিল। প্রণববাবু আরও জানান, জেলা নিয়ামক আধিকারিককেও তিনি হোয়াটসঅ্যাপে বিষয়টি জানিয়েছেন। যদিও যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন রেশন দোকানের মালিক সুশান্ত কুণ্ডু। আসুন শুনে নিই কী বললেন অভিযুক্ত এবং অভিযোগকারী দুজনেই। কোথায় বাড়ি? আমার নাম প্রণব কুমার মণ্ডল, আমার তেগুড়িপাড়া বাজারে বাড়ি। কি হয়েছে ঘটনাটা? আমি সকালে মর্নিং ওয়াক করতে যাই, আমি গাড়িটা নিয়ে বেরিয়েছি। দেখি সুশান্ত কুণ্ডুর রেশন গোডাউন থেকে মালগুলো লোড হচ্ছে। আমি একটু দূরে গিয়ে দাঁড়িয়ে এত সকালে মাল লোড হবে কেন রেশন করতে, দিয়ে যখন লোড করে ও জোর চালিয়ে চলে আসছে, আমি তখন গাড়িটা স্টার্ট দিয়ে আমি খানিকটা ভিডিও তুলতে ঈশানী স্কুলের সামনে ওখানটা এসে ওকে গাড়িটা দাঁড় করালাম। দাঁড় করার পর ওর গাড়ি থেকে নেমে আমাকে অকথ্য ভাষায় গালাগালি, খিস্তি, চাপা দিয়ে বেরিয়ে চলে যাবো, আমরা কোনো বাবা ঠেকাতে পারবে না, এইসব আমাকে, মানে সে ভাষায় বলা যাবে না, সে মারমুখী আমাকে এইসব করলো। তারপরে আবার আমাকে সাইড দিয়ে জোর করে গাড়িটা নিয়ে চলে এলো। আমি পেছনে এলাম, এসে দেখি এইখানটায় গাড়িটা ঢোকালো। গোডাউনটা এটা হচ্ছে ওই শিবাসঙ্গনচড়া, না ওই যে তেগুড়িপাড়া বাজার, সুশান্তর ওখানে। ওটা কি ডিলার? হ্যাঁ, রেশন ডিলার। কি নাম? ওর বাবার নাম ছিল অনিল কুণ্ডু, এর নাম সুশান্ত কুণ্ডু। এটা আপনার অভিযোগ কি? মানে আমার অভিযোগ এই গমটা রেশন ঘর থেকে বেরোলো, নিশ্চয়ই এটা চুরি না বা যাই হোক একটা হবে তো অবশ্যই, নাহলে রেশন ঘর থেকে এত সকালবেলায় এই ভটভটি বোঝায় মালটা কেন? খবর দেওয়ার কতক্ষণ বাদে পুলিশ এসছে? পুলিশ ঘন্টাখানেক পরে এসছে। 1 ঘন্টা বাদে কিছু বললো আপনাকে? আপনি যখন থানায় ফোন করেছিলেন, আপনাকে কি অন্য কোথাও জানাতে বলেছিল পুলিশ? না, প্রথমে ওনারা বলেছিলেন যে বিডিও অফিসে জানান একবার, তা সেইটা তারপরে দেখি ওনারা আসলো, আমি বসেছিলাম। আমরা কি ভাবছেন যে রেশন দোকান থেকে মাল পাচার হয়ে আবার পুনরায় গোডাউনে আসছে? সেটা তো অবশ্যই হওয়া উচিত, কারণ সকালবেলায় রেশন দোকান থেকে এই বটবটি গাড়িতে এত মাল লোড হয়ে এদিকে কেন আসবে? তাহলে আপনি তো অভিযোগ দিচ্ছেন এখন লিখিত? অভিযোগটা তো দিয়ে ইনকোয়ারি করার জন্য তো অবশ্যই অভিযোগটা দিতে। এখন পুলিশ এসেছিল? পুলিশ এসে ইনকোয়ারি করে দেখবে যে কি ব্যাপারটা। আমি বলেছি ইনকোয়ারির জন্যই বলেছি, যেটা ইনকোয়ারি করে দেখুন। রেশন ঘর থেকে তো হঠাৎ 40 বস্তা গম এইভাবে তো আসতে পারে না। ওনারা অভিযোগ জানাতে বললো। গোডাউনের কারোর সাথে কথা বলেছেন আপনি? না, গোডাউনের কারোর সঙ্গে কথা বলিনি। এই যে মালের এলো 40 বস্তা মাল আসছিল, যে চাবিটা আপনাদের কাছে থাকে, আপনারাই খুলে দিচ্ছেন? না, আমাদেরকে দিয়ে গেছে। মালিকের ঘরে পুজো ছিল না কালকে, মনসা পূজা। হ্যাঁ, ও এসে চাবিটা দিয়ে গেছে। মানে এই গোডাউনের যে মালিক? হ্যাঁ। আচ্ছা, আপনাকে যে খুলতে বললো, কে খুলতে বললো? মালিক? কি নাম মালিকের? মালিকের শ্যাম ঘোষ। শ্যাম ঘোষ? হ্যাঁ। মানে শ্যাম ঘোষের এই গোডাউনে সরকারি মাল থাকে। হ্যাঁ। আর এই মাল আসার সময় আপনাকে ফোন করে বললো মাল আসছে, ঢুকিয়ে নাও। আচ্ছা, আপনার নাম? আমার নাম বব্বর মন্ডল।
বব্বর মণ্ডল। হ্যাঁ আপনার আদি বাড়ি কোথায়? বিহার বিহার। আপনার নাম? আমরা নাম ধনঞ্জয় সাহ, আপনারও বাড়ি বিহারে। বিহার। নাম্বার মানে কোড নাম্বার WB3361886451। আজকে যে মালগুলো আপনার গোডাউন থেকে বেরিয়েছে, কত বস্তা বেরিয়েছিল, কি ছিল? কত বস্তা কি ছিল? গম গম ছিল। কত বস্তা ছিল? কত বস্তা ছিল? 23 বছর। 23 বস্তা। 23 বস্তা বেশি। কি হচ্ছে গমটা আপনার এখান থেকে বেরিয়ে এফসিআই ঢুকে গেল কেন? মানে গমটা বলা ছিল যদি অসুবিধা পাল্টি নেই। আপনার কথা বলেছিলেন গোডাউন হ্যাঁ গোডাউন কর্তৃপক্ষের সাথে কথা বলেছিলেন মানে না, এগুলো বলা আছে যদি অসুবিধা হয় পাল্টি নিতে পারবে, এগুলো বলা আছে। এগুলো চোরাই নয়? না 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 না, ওটাই হবে কেন? এই যে গমগুলো গেল, এই গমগুলো কি সমস্যা ছিল? বললাম যে পোকা ধরা। পোকা ধরা হয়েছে। হ্যাঁ। পোকা ধরলো কেন? মানে পোকা ধরা মাল কি এসছে আপনাদের রেশনে? এখন বর্ষায় পোকা ধরে যাচ্ছে। আপনারা কি কাস্টমারকে দিয়েছেন? হ্যাঁ কেমন না কেন, আমাকে দেওয়ার পরেও কাস্টমারের সঙ্গে আমাদের কোনো আছে প্রবলেম এই নেই তো, আমাদের কাস্টমারের সঙ্গে কোনো রকম কাস্টমারকে দেওয়ার পরেও কি মাল বাড়তি থেকে যাচ্ছে? এইটু তো থাকে, এটা তো বোঝেনি তো, সবই তো বোঝেন এগুলো তো। কাস্টমার সব কাস্টমারকে কি আপনারা গম দিচ্ছেন? যারা হ্যাঁ অবশ্যই তারা নিচ্ছে গম? নিচ্ছে, বিনিময়ে পয়সাও তো দিচ্ছে। সে তো এটা কি আর ইয়ে আছে অনেকে তো এরকম আছে যারা গম নেয় না, পয়সা নেয়। তা সেই গমগুলো কোথায় যাচ্ছে? হ্যাঁ? সেই গমগুলো কোথায় যাচ্ছে? সেই গমগুলো এগুলো এগুলো বুঝতেই তো পারছেন। না, বুঝতে পারছি না, আপনি বলেন কোথায় যাচ্ছে? খোলা বাজারে হ্যাঁ বিক্রি করছেন তো? এগুলো উলট পালট করা হচ্ছে, এটাই আর কি। তোমার ফলে বলতে মানে এটা কি খোলা বাজারে বিক্রি হচ্ছে? না না বাজারে না, সেটা সেটা যাই হোক আছে। এটা কি আবার এফসিআই তে চলে যাচ্ছে? সেটা বলতে হবে। এটা আপনারা কোথায় দিচ্ছেন? আপনি কোথায় দিচ্ছেন? হ্যাঁ? আপনি কোথায় দিচ্ছেন? আপনার কাছে যে বাড়তি গমটা থাকছে বা চালটা থাকছে সেটা আমরা আপনি কোথায় দিচ্ছেন? কাটিয়ে রেশন দোকান থেকে গম পাচার করা হচ্ছে এই অভিযোগ তুলে কাদের কাছে কাটাচ্ছে? মালভোজায় একটি ইঞ্জিন ভ্যান আটক করল স্থানীয় বাসিন্দারা। বুধবার সকালে নবদ্বীপের শিবাসঙ্গন রোডে এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। সার্কেলে ঘুরে অভিযোগ, এটা কি পুরো ভ্যানটি জাল আছে, আটক একটা করার পর network আছে? উত্তেজিত জনতা চালককে মারধর করেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় নবদ্বীপ থানার পুলিশ। রেশন দোকান থেকে গম পাচার করা হচ্ছে এই অভিযোগ তুলে মালভোজায় একটি ইঞ্জিন ভ্যান আটক করল স্থানীয় বাসিন্দারা। বুধবার সকালে নবদ্বীপের শিবাসঙ্গন রোডে এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। অভিযোগ, ভ্যানটি আটক করার পর উত্তেজিত জনতা চালককে মারধর করেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় নবদ্বীপ থানার পুলিশ। তখন তো আপনি রেশন দোকান থেকে গম পাচার করা হচ্ছে এই অভিযোগ তুলে মালভোজায় একটি ইঞ্জিন ভ্যান আটক করল স্থানীয় বাসিন্দারা। বুধবার সকালে নবদ্বীপের শিবাসঙ্গন রোডের এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। অভিযোগ, ভ্যানটি আটক করার পর উত্তেজিত জনতা চালককে মারধর করেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় নবদ্বীপ থানার পুলিশ। রেশন দোকান থেকে গম পাচার করা হচ্ছে এই অভিযোগ তুলে মালভোজায় একটি ইঞ্জিন ভ্যান আটক করল স্থানীয় বাসিন্দারা। বুধবার সকালে নবদ্বীপের শিবাসঙ্গন রোডে এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। অভিযোগ, ভ্যানটি আপনি কি আপনার নিজের জন্য বা আপনার সন্তানের জন্য অথবা আপনার পরিচিত কারোর জন্য এমন একটা কম্পিউটার সেন্টার খুঁজছেন? হ্যাঁ, ঠিকই ধরেছেন, আশালয় কম্পিউটার সেন্টার, যেখানে আধুনিক টেকনোলজি দ্বারা আধুনিক ল্যাবে এবং প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকা দ্বারা স্কুলের বিভিন্ন কোর্স অথবা ডিপ্লোমা কোর্সগুলো করানো হয়। আশালয় কম্পিউটার সেন্টার হচ্ছে একেবারে সরকার অনুমোদিত এবং রাষ্ট্রীয় যুব কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র দ্বারা স্বীকৃত এবং ISO সার্টিফাইড। আশালয় কম্পিউটার সেন্টারে ভর্তি প্রক্রিয়া শুরু হয়ে গেছে এবং সিট কিন্তু লিমিটেড, তাই দেরি না করে সত্বর যোগাযোগ করো। যোগাযোগের জন্য ফোন নাম্বার, যাবতীয় ডিটেলস কিন্তু শেয়ার করা আছে।